আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। তেজস বিধ্বস্তে চাহিদা বাড়ল পাকিস্তানি যুদ্ধবিমানের। শান্তি প্রস্তাব মানতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন ট্রাম্প মামদানির বিস্ময়কর বৈঠকে যা ঘটল, হঠাৎ মামদানির এত প্রশংসার কারণ কি? তেজস বিধ্বস্তে চাহিদা বাড়ল পাকিস্তানি যুদ্ধবিমানের। দুবাই এয়ার শো 2025-এ শুক্রবার ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের গর্ব JF-17 থান্ডার বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এরই মধ্যে পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে, যা দেশটির প্রতিরক্ষা রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। শুক্রবার 21 নভেম্বর দুবাই থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান সরকার। তবে কোন কোন দেশে কতটি JF-17 বিক্রি করা হবে এ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। যদিও দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আরও কয়েকটি দেশ JF-17 কেনার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে, যা পাকিস্তানের বিমান শিল্পের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। এর আগে 2024 সালে আজারবাইজান JF-17 ব্লক 3 কেনার জন্য $4.6 বিলিয়ন চুক্তি করেছিল। দুবাইয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে PAF প্রধান। এদিকে এয়ার শোতে অংশ নেয়ার অংশ হিসাবে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকী বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিমান বাহিনীর প্রধান ও সামরিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল পাইলট ইব্রাহিম নাসের আল আলাউই এবং UAE এয়ারফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্সের কমান্ডার মেজর জেনারেল রাশিদ মোহাম্মদ আল শামসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে উন্নত প্রশিক্ষণ উদ্যোগ, এয়ারোস্পেস টেকনোলজি সহযোগিতা, যৌথ পরিচালন সমন্বয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। UAE সামরিক নেতৃত্ব পাকিস্তান বিমান বাহিনীর উদ্ভাবন, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে এবং দুই পক্ষই যৌথ মহড়া, পেশাগত বিনিময় ও দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়। দুবাই এয়ার শোতে JF-17 ব্লক 3 ছিল আকর্ষণের কেন্দ্রে। পাকিস্তানের প্রদর্শনীতে JF-17 থান্ডার ব্লক 3 এবং সুপার মোশাক প্রশিক্ষণ বিমান তুলে ধরা হয়। উন্নত JF-17 ব্লক 3 এয়ারশোর মূল আকর্ষণে পরিণত হয়। এর উন্নত এভিওনিক্স, বাড়তি কৌশলগত ক্ষমতা, উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা এবং শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দর্শনার্থী ও বিশেষজ্ঞদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এই স্বীকৃতি পাকিস্তানের নিজস্ব এয়ারস্পেস সক্ষমতার বৈশ্বিক সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। শান্তি প্রস্তাব মানতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। ইউক্রেনের উপর চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব গ্রহণে কিয়েভকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাবে নিজেরা মহাসংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সংঘাত সমাধানের ভিত্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে। কিয়েভ যদি তা প্রত্যাখ্যান করে, তাহলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কূটনৈতিক উত্তাপ শুক্রবারও ধরে রেখেছে। ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেছেন, তার মতে কিয়েভকে প্রস্তাবটি গ্রহণ করার জন্য উপযুক্ত সময় আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ট্রাম্পের মনোভাবটি দুটি সূত্র আগেই বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছিল। পরে বার্তা সংস্থা AFP জানিয়েছে, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, তাকে কিংবা জেলেনস্কিকে এটি পছন্দ করতেই হবে। তিনি যদি এটি অর্থাৎ শান্তি প্রস্তাব গ্রহণ না করেন, তাহলে জেনে রাখা ভালো, তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। ট্রাম্প আরও বলেছেন, একটা পর্যায়ে তাকে কিংবা জেলেনস্কিকে কিছু না কিছু গ্রহণ করতে হবে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত 28 দফার শান্তি চুক্তি অনুযায়ী ইউক্রেনকে তার পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছাড়তে হবে এবং সেখানে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা কিছু অংশ মস্কোর ক্লিয়ারেন্সে দিতে হবে। বিনিময়ে রাশিয়া দখলে থাকা ইউক্রেনের অন্যান্য কিছু অঞ্চল ফিরিয়ে দেবে বলে প্রস্তাবে বলা আছে। প্রস্তাবের আরও দুটি বড় ধারা হল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সংখ্যা সংকোচন করে 6 লাখে নামানো এবং ইউক্রেনকে ভবিষ্যতে ন্যাটো সদস্য হওয়ার অধিকার না দেয়া। কিয়েভে নিজের সরকারি কার্যালয়ের সামনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে জেলেনস্কি বলেন, আমরা এখন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছি। ইউক্রেনের ওপর চাপ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি।
ইউক্রেন এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। আমাদের হয়তো সম্মান হারাতে হবে অথবা তাদের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে। জেলেন্সকি আরও বলেন, পরিকল্পনায় যাতে অন্তত দুটি বিষয় নিয়ে কোনো আপোষ না হয় তা নিয়ে আমি দিনরাত লড়াই চালিয়ে যাব। তা হল ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা। এর আগে গত বৃহস্পতিবারও জেলেন্সকি জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন। ট্রাম্প মামদানির বিস্ময়কর বৈঠকে যা ঘটল, হঠাৎ মামদানির এত প্রশংসার কারণ কি? দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের বৈঠকগুলো এখন নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে গতকাল শুক্রবার দুপুরে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ট্রাম্প স্বাগত জানানোর সময় যে ধরনের আগ্রহ তৈরি হয়েছিল তা খুব কম বৈঠকেই দেখা গেছে। অনেকেই ভেবেছিলেন রিপাবলিকানরা যে তরুণ রাজনীতিবিদকে ভবিষ্যতের খলনায়ক বানানোর চেষ্টায় ছিলেন, সেই গণতান্ত্রিক সমাজতন্ত্রী মামদানির সঙ্গে ট্রাম্পের হয়তো তীব্র বাকযুদ্ধ হবে, তেমনটাই মনে করা হচ্ছিল ব্যাপকভাবে। কিন্তু যা হলো মোটেও তা নয়। নিচে অদ্ভুত এ বন্ধুসুলভ বৈঠকের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরা হলো। এটি ছিল একেবারেই অপ্রত্যাশিত বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ। এমন কিছু হতে পারে কেউ কেউ আগে থেকেই ধারণা করেছিলেন, তবুও ঘটনাটি ছিল খানিকটা বিস্ময়কর। বিশেষ করে এ সাক্ষাৎ যখন হোয়াইট হাউসে ডেকে নিয়ে ট্রাম্পের মতো কারো সঙ্গে হয়। সংবাদকর্মীরা দুই রাজনীতিবিদকে বারবার তাদের মতপার্থক্য ও একে অপরের সম্পর্কে কঠোর মন্তব্যের কথা মনে করিয়ে প্রশ্ন করছিলেন, কিন্তু দুজনেই সেই সুযোগ এড়িয়ে গিয়ে মিলের জায়গাগুলি তুলে ধরছিলেন। ট্রাম্পের কয়েকটি মন্তব্য ছিল এমন, আমি মনে করি প্রকৃতপক্ষে তিনি কিছু রক্ষণশীল মানুষকে চমকে দেবেন। ওনার কিছু ভাবনা সত্যি আমার ভাবনার মতোই। আমার ভাবনার চেয়েও বেশি বিষয়ে আমরা একমত হয়েছি। আমি মনে করি এই মেয়র কিছু দারুণ কাজ করবেন। বৈঠকে এক সাংবাদিক মনে করিয়ে দেন, মামদানি নির্বাচিত হলে ট্রাম্প নাকি নিউ ইয়র্ক সিটির তহবিল কাটার হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে সেই কার্ড তিনি খেলবেন, তবে এখন এতে সম্ভাবনা কম মনে হচ্ছে। ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে তাকে সাহায্যই করব, ক্ষতি নয়।